বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই পাসপোর্ট। সো ই পাসপোর্টের অফিসিয়াল পাসপোর্ট কিভাবে আবেদন করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তার আগে আপনাদের একটা জিনিস বলে নেই, আমি যদি সরাসরি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ই পাসপোর্ট বিষয়ে আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে এবং অনেকগুলো সমাধান আছে। সেক্ষেত্রে আপনি সরাসরি যেভাবে গুগল কিংবা ইউটিউবে সার্চ করবেন, গিয়ে লিখবেন মাইক্রো সলিউশনস 360। এটা আপনি ইউটিউবে লিখলে হবে এবং গুগলে গিয়েও লিখলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। এরপর আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে যখন এই ইন্টারফেসটা আসবে তখন এখানে দেখবেন প্লেলিস্ট নামে একটা অপশন আছে। এই প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন এখানে সেগমেন্ট গুলো আলাদা আলাদা করে সাজানো আছে। যেমন এখানে দেখেন এই যে ইন্ডাস্ট্রিয়াল, যেমন এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াল সাপোর্টিং প্রোডাক্ট, তারপর হচ্ছে ফিজিওথেরাপি, ম্যাথ, এই যে ই পাসপোর্ট। সো ই পাসপোর্টে ক্লিক করবেন। ই পাসপোর্টে ক্লিক করলে আপনি এখানে ই পাসপোর্টের প্রায় অনেকগুলা টিউটোরিয়াল আছে, বিভিন্ন ধরনের সমাধান। যদিও এই টিউটোরিয়ালটাও এখানে জমা হবে। সো আপনার যদি অন্য কোনো ই পাসপোর্টের সমাধান হয় এখান থেকে আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ব্যাক এন্ড ভেরিফিকেশন হোক, তারপরে বা ডেমোগ্রাফিক বিষয় হোক, সবগুলো এখানে দেওয়া আছে। সো আমি আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ই পাসপোর্টের অফিসিয়াল পাসপোর্টটা কি করে আপনি আবেদন করবেন। প্রথমে আপনি ব্রাউজার দিয়ে সরাসরি চলে যাবেন ই পাসপোর্ট। ই পাসপোর্ট লিখলেই আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনাকে যখন এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে এই যে দেখেন এই যে সাইন ইন নামে একটা অপশন আছে, আর একটা থাকবে সাইন আপ। যদি আপনি এখানে লগ ইন পূর্বে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আপনি সরাসরি সাইন ইন ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেওয়ার পরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আর যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে নিয়ে আসবে। অ্যাকাউন্ট না থাকলে আপনি হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস এবং আইডি পাসওয়ার্ড নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। এটা একটা টিউটোরিয়ালও আছে, আপনি দয়া করে দেখে আসলে আপনার জন্য সুবিধা হবে। সময় আমি বেশি নিব না। সো এখানে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দিয়ে দিবেন। ক্যাপচাটা এখান থেকে বিমান, এই বিমানগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ভেরিফাই দিয়ে দিবেন। ভেরিফাই হয়ে গেলে সাইন ইন দিয়ে দিবেন। সাইন ইন দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমার কিন্তু অলরেডি একটা পাসপোর্ট করা আছে। সো এই একটা অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি 6টা দেখেন, এই যে দিস ম্যাক্সিমাম অ্যালাউড নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইজ 6। আপনি 6টা আবেদন করতে পারবেন। সো একটা অ্যাকাউন্টের এগেইনস্টে। সো আমি এখন যে আবেদনটা করব সেটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। এই ইন্টারফেসে আসার পরে দেখেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। আমি এখানে ক্লিক করে দেব, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। টোটাল স্টেজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। সো 9টা কাজ আপনাকে এখানে করতে হবে। সো প্রথম ধাপে আমরা কি আছি, পাসপোর্ট টাইপ। সো পাসপোর্ট টাইপের ক্ষেত্রে দেখেন অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আমরা অফিসিয়াল পাসপোর্ট করব সো এখানে আমরা অফিসিয়াল পাসপোর্টটা সিলেক্ট করে দেব। সো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে কি করব, এখানে দেখেন এই যে অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে আমরা এখানে এনওসি দিয়ে করব নাকি গভর্নমেন্ট অর্ডার দিয়ে করব। সো এটা আমরা সিলেক্ট করে দিব। সো আমরা এখানে এনওসি দিয়ে করে দিব। দিয়ে করে দেওয়ার পরে আমাদের এখানে সেভ এন্ড কন্টিনিউ দিতে হবে। বন্ধুরা, আমরা যখন সেভ এন্ড কন্টিনিউ করে দিব, কন্টিনিউ করে দেওয়ার পরে এই স্টেপে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে ইন্টারফেসে। তখন কিন্তু দেখেন এখানে একটা অপশন আছে, আই অ্যাপ্লাই মাইসেলফ। এটা দিলে কিন্তু আপনার নিজের টাওয়ার নিয়ে আসবে। সো এটা দেওয়া যাবে না। আর অনেকের আছে কিন্তু সার নেম নিয়ে, গিভেন নেম নিয়ে একটা প্রবলেম হয়। এখানে ক্লিক করে দিব। সো আমি যদি এখানে ক্লিক করে দেই দেখেন কি আসে তাতে। এই দেখেন গিভেন নেম সার নেম আসলে কি জিনিস এটা একটু বলার দরকার। দেখেন একজনের নাম হচ্ছে কি এমডি বক্কর। সো এমডি বক্কর তার ফুল নেম। এখানে এমডি বক্করের ক্ষেত্রে গিভেন নেম হচ্ছে এমডি, আর হচ্ছে সার নেমের ক্ষেত্রে হচ্ছে বক্কর। আশা করি বুঝতে পারছি। দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন এমডি আবু বক্কর সিদ্দিক। তাহলে এখানে গিভেন নেম হচ্ছে এমডি আবু বক্কর আর সার নেম হচ্ছে সিদ্দিক। বিষয়টা এরকম, ঠিক আছে? তাহলে যেমন ফারজানা হক, তাহলে ফারজানা হকের যদি আমি আবেদন করি তাহলে ফারজানা হচ্ছে হলো গিভেন নেম আর হক হচ্ছে সার নেম। বিষয়টা এরকম। ওকে, আমরা এখানে চলে যাই। সো এখানে আমরা জেন্ডারটা সিলেক্ট করে দেবো ফিমেল। এখানে ফুল নেমটা দিয়ে আমরা ইনফরমেশন গুলা দিয়ে দিব। এই যে দেখেন এখানে গিভেন নেম, তাহলে গিভেন নেম কি হবে, গিভেন নেম হচ্ছিল ফারজানা, আর এখানে হকটা হচ্ছিল সার নেম। এই যে দিয়ে দিলাম হক, ফারজানা হক। সিলেক্ট প্রফেশন, তাহলে এখানে প্রফেশনটা কি হবে, গভর্নমেন্ট সার্ভিস। আমি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দিলাম। সিলেক্ট রিলিজিয়ন, তাহলে রিলিজিয়নের ক্ষেত্রে এখানে ইসলাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে আমি এখানে যেটা করব, জিরোটা দেওয়া আছে 19। আমি নাম্বারগুলো দিয়ে দিতেছি।
এখানে এটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে গিয়ে সিলেক্ট ডিস্ট্রিক্ট। এটা কিন্তু আমার এখানে যেটা চাচ্ছে ডেট অফ বার্থ, কান্ট্রি ডেট অফ বার্থ বাংলাদেশ। যদি অন্য কারো কোথাও ডেট অফ বার্থ থাকে সেইখান থেকে আপনার মতো সিলেক্ট করতে পারেন। ডিস্ট্রিক্ট যেটা চাচ্ছে ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দিব বাগেরহাট। আমি এখানে বাগেরহাটটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থের ক্ষেত্রে প্রথমে আমরা সালটা সিলেক্ট করব। সালটা সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, সালটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি মাসটা সিলেক্ট করব। মাস হচ্ছে কত, আমি মাস 18, মাস হচ্ছে 2 এবং 18 তারিখ, মানে 2 ফেব্রুয়ারি 2 18 তারিখ আর কি। আমি যদি দেখেন এই যে সিলেক্ট করে দিলাম 18 ফেব্রুয়ারি 1988 দিয়ে দিলাম। এরপরে দেখেন সিটিজেনশিপ ফ্রম, এটা কিন্তু বাংলাদেশ বাই বার্থ, এটা আমি দিয়ে দিলাম। এখানে দেখেন যদি কোনো ইনফরমেশন থাকে আমার চেক করার, আমি কিন্তু চেক করে দিব। যদি এখানে যদি আরো কোনো ইনফরমেশন ভুল হয় সেক্ষেত্রে আপনি যখন ফাইনালি আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেক্ষেত্রে আপনি ওইখানে কিন্তু কারেকশন করতে পারেন যদি এখানে ভুল হয়ে যায়। আপনি অবশ্যই কম্পিউটার ওয়ার্কে ওয়ান করবেন এখানে আমার ভুল হয়েছে, এবং ফাইনালি যে আপনার পেজটা বেরোবে মেলে আসবে সেটা কিন্তু একটান দিয়ে কেটে দিয়ে ওই জায়গায় কিন্তু আপনি কারেকশন করে নেবেন, করিডোর কিছু নাই। এবার আমি কি করবো, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেবো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখেন আমার এখানে চাচ্ছে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এই যে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস ক্ষেত্রে আমি কি করবো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এই যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ভিলেজ অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম ফুল। এগুলা কিন্তু অপশনাল, আপনি দিলে চাইলে দিতে পারেন। সিলেক্ট পোস্টাল কোড সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে কি সিলেক্ট পুলিশ স্টেশন দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। সো পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম কিনা সেটা কিন্তু বলতেছে। যদি আপনার সেম হয় তাহলে আপনি মার্ক করে দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর যদি এটা আপনার সেম না হয় তাহলে কিন্তু আপনার এখানে এই যে প্রেজেন্ট অ্যাড্রেসটা নিচেও ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনি দিয়ে দিবেন, আমি দিয়ে দিতেছি। এখানে সিলেক্ট পোস্টাল অফিস, সো এখানে পোস্ট অফিস এখানে দিয়ে দিব মিরপুর 1216 মিরপুর। এবার দেখেন এখানে আগারগাঁও পাসপোর্ট অফিস, এখানে কোন জায়গা থেকে পাসপোর্ট, রিজিওনাল পাসপোর্ট অফিস হচ্ছে আরপিও যেটা সেটা হচ্ছে আগারগাঁও। এটা আমি চেক ব্যাক একটু করে নিব। করে নেওয়ার পরে যদি কোনো কারেকশন থাকে দেখবো, না হলে আমি এখানে সরাসরি কি করব, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। তো এরপরে যেটা বন্ধুরা এই ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে কিন্তু পাসপোর্ট আপনার পূর্বে কোনো পাসপোর্ট আছে কিনা সেটা দেখতে বলতেছে। তো আমার কিন্তু এখান থেকে এমআরপি আসে কিনা বা ইলেকট্রনিক সি পাসপোর্ট আছে কিনা, তো আমার কিন্তু কোনো কিছুই এখানে নাই। যার কারণে আমি কি করব, নো লিখবো। আর যদি আপনাদের প্রিভিয়াস পাসপোর্ট থাকে সেক্ষেত্রে প্রিভিয়াস পাসপোর্টটা এখানে সিলেক্ট করবেন, এবং প্রিভিয়াস পাসপোর্ট ধরুন সাপোজ আপনার 10টা পাসপোর্ট আছে প্রিভিয়াস, 10টা পাসপোর্টের লাস্ট এমআরপিটা আপনি কিন্তু এখানে অ্যাড করবেন। অনেকগুলো দরকার নাই, এটা কিন্তু অনেকে ভুল করে। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন এটা যে আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট দিয়ে দিলাম, এবং হচ্ছে গিয়ে দেওয়ার পরে এটা এই যে আমার এনআইডি ন্যাশনাল আইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যেটা করব, আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। সো বন্ধুরা আমরা যখন আইডি ডকুমেন্টস গুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো ইন্টারফেসে যেটা আছে এনওসি যে ডকুমেন্টস গুলা বা এনওসিটা অফিসিয়াল ডকুমেন্টটা এখানে দিয়ে দিতে হবে। সো যে অর্গানাইজেশন থেকে বা গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান থেকে এনওসিটা উল্লেখ করছে, এনওসিটা দিছে সেই অর্গানাইজেশনটা এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার এনওসি এর রেফারেন্স বা স্মারক নাম্বার থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে ডকুমেন্টটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটা দিব, এবং উক্ত ব্যক্তির রিটায়ারমেন্ট ডেট সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আপনার প্যারেন্টাল ইনফরমেশন গুলো চাবে, সেই প্যারেন্টাল ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। দেখেন এখানে আপনি ফাদার্স ইনফরমেশন, মাদার্স ইনফরমেশন দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বাবার নামটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওনার প্রফেশনটা উল্লেখ করতে হবে, সো এখানে দিয়ে দিলাম। সো গভর্নমেন্ট সার্ভিস ওনার দিলাম। ওনার ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিলাম, বাংলাদেশি, এবং এনআইডি নাম্বার। এই ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। এরপর আছে আপনার ওনার মায়ের ইনফরমেশন। আমি এখানে ওনার মায়ের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। মায়ের ইনফরমেশনটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ওনার মায়ের ইনফরমেশনের ক্ষেত্রে ওনার ইয়ারটা কি, প্রফেশনটা কি, হাউস ওয়াইফ দিয়ে দিলাম। এবার হচ্ছে ওনার ন্যাশনালিটি বাংলাদেশি, এটা দিয়ে দিলাম।
এবার হচ্ছে ওনার এনআইডি নাম্বার, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নালে নাই। এবার গার্জিয়ান ইনফরমেশন যদি আপনি চান দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এরপরে আপনি যেটা করবেন, আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আমি সেভ এন্ড কন্টিনিউ। সো এখানে দেখেন ওনার এরপর হচ্ছে বিয়ের ইনফরমেশন, উনি ম্যারিড কিনা। সো ম্যারিডের ক্ষেত্রে দিয়ে দিলাম ম্যারিড। এরপর হচ্ছে কি যেটা হাজব্যান্ড নেম, তো এখানে হাজব্যান্ড নেমটা দিয়ে দিতে হবে। হাজব্যান্ড নেমটা দিয়ে দিলাম। ওনার প্রফেশনটা আমরা দিয়ে দিচ্ছি। সো প্রায় ওনার প্রফেশনটা দিয়ে দিচ্ছি আমরা। ওনার ওনার নাম, ওনার প্রফেশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওনার ন্যাশনালিটি সিলেক্ট করে দিতে হবে, কোন দেশি উনি। উনি যদি বাংলাদেশি হয় বাংলাদেশি, না হলে আদার্স কান্ট্রি দিয়ে দিবেন। এবং এখানেও দেখেন ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ। ইমার্জেন্সি কন্ট্যাক্টকে আপনি কাকে দিতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা এরপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। সো ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে দেখেন এখানে কোনো অনেক আছে, আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন। হাজবেন্ড হলে হাজবেন্ড দিয়ে দিবেন। দিলাম, এখানে আমি আমার নামটা চলে আসছে অটোমেটিক্যালি। এবার হচ্ছে কি সিলেক্ট ডিস্ট্রিক্ট, ওনার ডিস্ট্রিক্ট কোথায়। সো আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যেটা হচ্ছে ভিলেজ, ওনার ভিলেজ ডিস্ট্রিক্টটা বন্ধুরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা ভিলেজ অ্যাড্রেসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পোস্টাল কোড, পোস্টাল কোডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে পুলিশ স্টেশন দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিয়ে দিব, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পরে আমরা একটু ডাটা চেক করে নেব। চেক করে নেওয়ার পরে বন্ধুরা এখানে 7 কন্টিনিউ দিয়ে দিব। 7 কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন 48 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা 5 বছরের জন্য পাসপোর্টটা আমরা নিতে পারবো। আর অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে এটা 64 পেজ। এখানে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে কি, আপনি চাইলেই অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে আপনি 10 বছরে যাইতে পারবেন না, 5 বছর অনলি। যার কারণে 48 এবং 64 পেজ আসতেছে। এখানে আপনি চাইলে দুইটা অপশন করতে পারেন। সো আমি এখানে 48 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, এখানে 4025 টাকা। সো নর্মালি যে পাসপোর্টের ক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি মানে তা বেশি পেমেন্ট করলে আপনাকে ডেলিভারিটা আপনি আরো তাড়াতাড়ি পেতে পারেন। কিন্তু অফিসিয়াল যারা আছে, যারা গভর্নমেন্ট জব করে, তারা কিন্তু আপনার এখানে এই টাকাই অফিসিয়াল মানে এক্সপ্রেস ফ্যাসিলিটিটা পাবে আর কি। তো এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। সো বন্ধুরা এবার আছে আমাদের অ্যাপয়েন্টমেন্টের ইয়া। সো অ্যাপয়েন্টমেন্ট হলেই মোটামুটি শেষ। সো অ্যাপয়েন্টমেন্টে দেখেন ফেব্রুয়ারি মাসে একদিনও গ্যাপ নাই। সো আমাদেরকে অ্যারো ক্লিক করতে হচ্ছে এবং অ্যারোতে দেখেন 22 তারিখে ডেট আছে। সো 22 তারিখে আমি নিয়ে নিলাম। সো 22 তারিখে আমি দেখেন একদম 22 তারিখে সকালের দিকে নাই। সো আমি এখানে 22 তারিখে 1টা 23 এই সময়টাই নিলাম এবং এটাকে কন্টিনিউ করলাম। সো কন্টিনিউ করার পরে আমাকে দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাকে একটা চেক দিচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা। সো আমি এখানে চেক ব্যাক করে দেখবো। চেক ব্যাক করে যদি সবকিছু ঠিকঠাক থাকে, করে ঠিকঠাক থাকলে মোটামুটি আমি এখানে আমি ফাইনালি হচ্ছে গিয়ে এটা আমি ওকে করে দিব। নিচের দিকে নামবো, নিচের দিক থেকে দেখেন কনফার্ম ইউর প্রসেস টু পেমেন্ট। সো আমি এখানে কিন্তু কনফার্ম করে দিব। কনফার্ম করে দিচ্ছি। সো কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু এখানে আমার কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখেন এখানে আবার ওকে কন্টিনিউ করতে হবে। এখানে আমাকে আরো কিছুক্ষণ সময় দিবে। এখানে কিন্তু অলরেডি মোটামুটি ডান। দেখেন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হয়ে গেছে। সো আমি চাইলে এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে পারি। সো এরপরে যেটা কাজ আছে সেটা হচ্ছে আবেদনপত্র। আমার কিন্তু অলরেডি মেইলে একটা আবেদনপত্র চলে গেছে, বা আমি এখান থেকে যে আবেদনপত্র প্রিন্ট নিয়ে যেতে পারি। তো আমাকে এখানে এই যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে দেখেন। এখানে কিন্তু টোটাল 60টা ডকুমেন্ট নিতে হবে। এই ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভুল করি। প্রথম হচ্ছে আপনার এই যে আবেদন করলাম এই আবেদন পত্রের প্রিন্ট কপি। আমি যদি সরাসরি এখানে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, সেভ দিলাম।
এই যে, তার মানে আমাকে এই ফর্মটা নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে, কালার প্রিন্ট। তারপরে কি নিব আমরা, তারপরে দেখেন আবেদন ফ্রন্ট প্রিন্ট নিব, তারপরে হলো এখানে আপনার যে এনওসি কপিটা সেটা কপি নিয়ে যাব, তারপরে এনআইডি নিয়ে যাব, তারপরে হচ্ছে গিয়ে প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে সেটা নিয়ে যাব, পেমেন্ট স্লিপ যে টাকা জমা দিতে হবে 4020 টাকা, 4025 টাকা, এই কম বেশি 4000, হ্যাঁ 4025 টাকা, এই অ্যামাউন্টটা নিয়ে যাব, অ্যামাউন্টে পেমেন্ট স্লিপ 4025 টাকার পেমেন্ট স্লিপ। তারপরে হচ্ছে গিয়ে আপনার যে অ্যাড্রেসটা আপনি ইউজ করছেন পাসপোর্টের ক্ষেত্রে, বর্তমান ঠিকানা, সেটার বিদ্যুৎ বিলের কপি। তারপরে হচ্ছে গিয়ে এই মোটামুটি এই ডকুমেন্ট গুলো নিয়ে গেলে হবে। যদি এখানে কোনো আপনার যদি আরো কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে সেই ভুলের যে অ্যাটাচমেন্ট গুলা, সেই জিনিসগুলোও কিন্তু এটার সাথে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই যে টোটাল পাসপোর্টের যে অফিসিয়াল পাসপোর্টের জন্য যে আবেদন করলাম এই বিষয়টা আপনারা এনজয় করেছেন। যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি এই প্রসেসটা করতে পারেন না, আপনি সরাসরি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো, আপনি যেখান থেকে বাংলাদেশের যেখানেই থাকেন না কেন বা ওয়ার্ল্ডের যেখানেই থাকেন না কেন, বাই দ্য ওয়ে। এবং এই চ্যানেলটা মোটামুটি মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, আপনাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কারণ আপনি অনেক সময় ভুলে যেতে পারেন সাবস্ক্রাইব করতে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরো নতুন কোনো সলিউশন নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।